বেলপাহাড়ের লাল জল একটি প্রাচীন গুহা পাহাড়। পাহাড়ের দুটি ধাপ, একটি ধাপে এখানে রয়েছে মা বাসন্তী দেবীর মন্দির। এই মন্দিরের পাশেই রয়েছে এক গুহা, যেখানে আদিম মানুষের ব্যবহারিক উপকরণ আজও বিদ্যমান। কথিত আছে আজ থেকে কয়েকশো বছর আগে এখানে এক সাধক বাস করতেন। তিনি জঙ্গলের হিংস্র জন্তুর সঙ্গেই নাকি থাকতেন। তার সর্বক্ষণের সঙ্গী ছিল একটি বাঘ এবং একটি অজগর সাপ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই সাধু বাবা পাহাড় থেকে নেমে পাহাড়ের কোলেই এক কুটির বানিয়ে সেখানে বসবাস শুরু করেন। সেখানেই তিনি মা বাসন্তী দেবীর পুজোর সূচনা করেন বলেই জানা যায়। পুজোর কটা দিন ধুমধাম করে পালিত হয় মায়ের পুজো। এখানকার মা এতটাই জাগ্রত যে শুধু বেলপাহাড়ই নয়, পার্শ্ববর্তী জেলা এবং ঝাড়খণ্ড রাজ্য থেকেও ভক্তরা পুজো দিতে আসেন। দিন রাত চলে পুজো এবং নাম সংকীর্তন। রাতে এখানে ভক্তদের থাকারও ব্যবস্থা করা হয়। মন্দির এবং পাহাড় সংলগ্ন এলাকায় একাধিক তাঁবু খাটানো হয়। সেখানেই থাকেন ভক্তরা। পুজোর 4 দিন এখানেই সমস্ত রান্নাবান্নার ব্যবস্থা করা হয়। গ্রামের মানুষেরা এখানেই ঠাকুরের ভোগ গ্রহণ করেন। এছাড়াও সারা বছরই এখানে নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে। সেই সাধু না থাকলেও তার দেখানো পথেই আজও পূজিত হন মা বাসন্তী দেবী। খুবই ভালো, চারিদিক শান্ত, প্রচুর গাছপালা, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। লালজল গুহা দেখলেন? হ্যাঁ, একটু দেখলাম, ওখানে গিয়েছিলাম, দেখলাম, ভালো লাগলো। পুজোর সময় তো আরো সেজে ওঠে, কি বলবেন পর্যটকদের? আসুন, সবাই এখানে আসুন, দেখে যান, ভালো লাগবে। রোজকার একঘেয়েমি জীবন থেকে একটু যদি আসেন, একটু এরকম পরিবেশে খুব ভালো। ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট, টাইমলেস ডিপিকশন নিউজ।